Hi friends, Assalamu alaikum. This is Sheikh Faisal Ahmed and you are welcome to my YouTube channel DN Biker. তো আজকে একটু বের হব বলতে অনেক কিছুই নাই। আজ কালকে যেহেতু স্যালারি পাইছি তো অনেক কিছু কিনতে হবে, কারণ মাসের শুরু হবে কয়েকদিনের মধ্যেই এবং আমাদের মাসের শেষ দিনই স্যালারি দিয়ে দেয়। তো যেদিনকে স্যালারি পাই তারপরের দিন কিছু কেনাকাটা করতে হয়। আজকেও কিছু কেনাকাটা করতে যাব, কিন্তু আনফর্চুনেটলি আজকে সাইকেল নিয়ে যেতে হবে। আর এর মধ্যে একটা গুড বিষয় আছে, সেটা হচ্ছে বাইরে সুন্দর রোদ উঠছে এবং এর মধ্যে একটু সাইকেলিং করা একটু যেতেই পারে, কিন্তু বাংলাদেশের মতো না, কারণ এখানে ঠান্ডা 4 ডিগ্রি তাপমাত্রা, তার মধ্যে রোদ, একটা সুন্দর একটা ওয়েদার। সো লেটস গো। এবং আমার এই ছোট্ট চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটা ফলো দিয়ে দিবেন। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। তো ফ্রেন্ডস, এখন বের হয়ে যাব। আজকে অনেক রোদ উঠছে বাইরে, তার জন্য সানগ্লাসটা পরেই নিলাম। আসলে দেশে থাকতে তো বাইক চালাইতাম, এখানে তো সাইকেল চালাই, সো ওই রকমভাবে সানগ্লাস পরা হয় না। সো এখন আমি যাব, ওই যে দূরে ঘরটা দেখতেছেন ওটার মধ্যে আমার সাইকেলটা কালেক্ট করা যাক। তো ফ্রেন্ডস, এই হলো আমার সাইকেল এবং ওই যে আমার বাড়ি থেকে বেরোলাম, সাইকেলটা কালেক্ট করলাম। এখন এইখানটায় চলে যাব এবং যাওয়ার সময় আপনাদের সাথে অনেক কথা হবে। তো লেটস গো। এবং আজকে দেখাবো যে আমি কি কিনি না কিনি এবং আরও অনেক কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমি সবসময় চাই যে আমি এমন কিছু ভিডিও করি যা আপনাদের আসলে ভালো লাগে, আপনারা নতুন কিছু জানতে পারেন। লেটস গো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন সাইকেল নিয়ে ঘুরতেছি এবং বাইরে আবহাওয়াটা কত সুন্দর। এবং আমি এই প্রথম সাইকেল ব্লগিং, দেশে থাকতে করতাম মোটর ব্লগিং, এখন করি সাইকেল ব্লগিং। বা তারপরেও ভালো লাগতেছে যে নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে পারতেছি। যেই বাবা মা এত কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছে, মানুষ করছে, তাদেরকে এখন একটা ভালো স্যালারি উপহার দিতে পারতাছি, তাদেরকে ভালো রাখার দায়িত্ব নিতে পারতাছি। এর চাইতে আর ভালো আমার জন্য কি হতে পারে। তো জীবন যেমনই হোক, এই যে দেখতে গাড়ি গেল, একদিন আমিও একটা গাড়ি নিব। হ্যাঁ, এবং আমি যে জায়গায় কাজ করি আমাদের কোম্পানিটা একটু কান্ট্রি সাইডে, যার কারণে আমি সিটি থেকে একটু দূরেই থাকি। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আল্লাহ ভালো রাখছেন। চশমা পরে সাইকেল ব্লগিং। আগেরটা ছিল ডিএন বাইকার ফ্রম বাংলাদেশ, দিস ইজ ডিএন বাইকার ফ্রম ডেনমার্ক। সুন্দর। আগে এক সময় এগুলো আমি বই দেখতাম বা আপনার মুভিতে দেখতাম, ন্যাচারাল বিউটি। ওই যে আমার বাড়ি ছেড়ে কত দূরে পড়ছি। এখন যাচ্ছি পাশের একটা দোকানে। তো আজকে কিছু কেনা লাগবে। আসলে এখানে একটু দাম বেশি, এখানে বাংলাদেশের মতোই বাড়ির পাশে দোকানে দাম বেশি, পিছে সূর্য, হ্যাঁ, যার কারণে আমার ছবিটা ঠিক মতো দেখা যাচ্ছে না। আর এটাও এই ভিডিওটা স্পেশালি স্যামসাং গ্যালাক্সি S22 এর ডাইরেক্টর ভিউতে করা। আলাদা একটা স্পেশাল মোড আছে। হ্যাঁ, আমি এটা খুব পছন্দ করি। দেখতেছেন ওই যে আমার ছায়া, এই যে আমি। ওয়াও। সো আমাদের সাথেই থাকুন এবং এনজয় করতে থাকুন। ফ্রেন্ডস,
ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা একটা গির্জা, এটা হচ্ছে এখানকার স্কুল। দেখছেন কত সুন্দর স্কুল। হ্যাঁ, সো এখানকার যে মিউনিসিপ্যালিটি শহর, আমি ওখানে আইসা পড়ছি এবং কিছুক্ষণের মধ্যে আমি যে জায়গা থেকে টুকিটাকি শপিং করি, বেশি কিছু না, বেশি কিছু হলে সিটিতে যাই বসের গাড়ি নিয়ে। সো টুকিটাকি যে শপিংগুলো করি এইগুলা এখান থেকেই করি। সো আপনাদেরকে এই ভিউটা দেখালাম এবং আমি জানি যে আমার ভিডিওগুলা এখনও তো ভিউ হয় না, বাট একটা কথা কি জানেন ভাই, পরিশ্রম করতে হবে। কেউই কোনো দিন ইউটিউব বা কোনো কিছুতেই হুট করে বড় হয়ে যায় না, ছোট থেকে অল্প 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 করে মানুষ এগিয়ে যায়। সো আমিও চেষ্টা করতেছি, একদিন সফলতা আসবে এবং আপনারা যারা আমার পাশে আছেন এবং বা ছিলেন তাদেরকে মনের ভিতর থেকে জানাই ধন্যবাদ। ফ্রেন্ডস, এখন আমরা চলে আসছি, আসার পরে ওই যে এখানে সাইকেলটা পার্ক করে রেখে দিলাম। তো এখন আমরা দোকানের ভিতরে চলে যাব, এটা অটোমেটিক খুলে যাবে এবং উই আর ইন। এখন এইখান থেকে আমি এটা কালেক্ট করে নিব, কারণ আমার কী কী কিনতে হবে আমি তা জানি না। সো লেটস গো অ্যান্ড সি। আমাদের সাথেই থাকুন, এনজয় করতে থাকুন, আমি দেখাবো যে আমি কী কী কিনতেছি। তো ফ্রেন্ডস, আমি হচ্ছে চিকেন, 2 প্যাকেট চিকেন, এগ আর বিস্কিট নিয়ে নিলাম। তো ফ্রেন্ডস, আমরা কেনাকাটা করতেছি, এখন অনেক কিছুই কিনে ফেললাম, লেবু, রুটি, পাতাকপি আর চিকেন, ডিম, এগুলো তো আছে, তো দেখতেই পাচ্ছেন। তো ফ্রেন্ডস, এখন আমার কিছু মশলা দরকার, এটা অলরাউন্ডার মশলা, এটার মধ্যে মোটামুটি সবই আছে এবং লবণ সহ, এটা আমি খাই, এটা একটা নিয়ে নিলাম এবং একটা কারি মশলা নিয়ে নিলাম। তো ফ্রেন্ডস, অনেক কিছু কেনা শেষ, এখন চলে যাব। ওই যে আমার সাইকেল, স্নিকার্স কিনে নিলাম। ডেনমার্কে যখন তখন বৃষ্টি আসে, আকাশের অবস্থা তেমন একটা ভালো না, দেখতে পাচ্ছেন। তো চলে যাই ভালো, যেহেতু সাইকেলে করে যাব। আসলে প্রচুর ঠান্ডা, বাইরে মাত্র এখন 4 ডিগ্রি তাপমাত্রা, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। তো আমার যা যা কিনা ছিল কিনা শেষ, তাও প্রায় 241 টাকা শেষ, বহুত টাকা। এখানে একটু দাম বেশি, যদি এইটা দুটি সিটিতে হইতো তাহলে 220 টাকার মধ্যেই পাওয়া যেত, মানে 20 টাকা লস। যাই হোক, টাকা পয়সার হিসাব সবসময় একরকম করা যায় না। তো জানি না আমাকে হয়তো কেমন দেখা যাচ্ছে, বাট আশা করি ভালো লাগবে। তো এই যে স্নিকার্স খাচ্ছি, এখন খেয়ে দিয়ে রওনা দেব। সো ফ্রেন্ডস, আমি এখন রওনা দিয়ে দিলাম। দেখছেন ডেনমার্কেও বৃষ্টির পানি জমে থাকে এবং মনে হয় যে বাংলার পুকুরের একটা ফিল আছে। তো এখান থেকে আমি এখন চলে যাচ্ছি, সাইকেলটা হাতে নিয়ে হাঁটতেছি। আকাশে অনেক মেঘ, এখানে হুটহাট বৃষ্টি আসে, যে কোনো সময় বৃষ্টি এসে পড়তে পারে। সো এই যে আমার সাইকেল নিয়েই হাঁটাহাঁটি চলতেছে। জীবন যেখানে যেমন, দেশে থাকতে এক সময় সাইকেল চালাইতামই না। হ্যাঁ, যে আমি সাইকেল, ভাই বিশ্বাস করেন, আমি সাইকেল চালান ছাড়া দিছি 12 বছরের উপরে, আর এখন সাইকেল চালাই, আসলে কিছু করার নাই। তো এইটা হচ্ছে, এখন একটা জিনিস দেখাবো, এটা হচ্ছে গির্জা, ওই যে দেখতেই পাচ্ছেন, এবং এইখানকার কবরস্থান। সো এখানে দেখছেন কবরস্থান কত সাজানো গুছানো, আমাদের দেশের মতো নয়। তো এইখানে দেখতেই পারবেন যে দেখাই, দেখছেন কবরস্থান কত সাজানো গুছানো, এইটা গির্জার পিছিয়ে কবরস্থান। তো এই তো চলতেছে, এটা ওই স্কুলটা। তো এখন চলে যাব এবং একটু হাঁটতেছি, ভালো লাগতেছে, অনেক কিছু কিনলাম। আসলে না কিনা উপায় নাই, যেটা দরকার, যেটা প্রয়োজন সেটা কিনতেই হবে,
সবসময় শুধু হিসাব করলে কাজ হবে না, জীবনটা হিসাব দিয়ে চলে না। হিসাবও করতে হবে, হিসাব না করলেও নয়, কিন্তু কি করব বলেন। সো এখন আমরা অনেক দূর পর্যন্ত এসে পড়ছি। কিছুক্ষণ, এটা হচ্ছে স্পেশালি দেখতেই পাচ্ছেন আমি যে চিকন রাস্তাটা দিয়ে হাঁটতেছি, এটা স্পেশালি ফর সাইকেলস অনলি। ওই যে একটা সাইকেলের চিহ্ন, হ্যাঁ ইয়া, ওই যে একটা সাইনবোর্ড দেখা গেছে, ভেস্টার মার্ক 2। সো ভেস্টার মার্ক 2 হচ্ছে আমি যে বাসায় থাকি, ওই বাসার নাম হচ্ছে ভেস্টারগার্ড। সো চলে যাব এখন স্কুলের এদিকে। তো ভাবলাম আপনাদেরকে সুন্দর জায়গাটা আসলে না দেখালেই নয়, তাই না? এর জন্য আর কি থামা। সেক্ষেত্রে সাইকেল দেখুন, ওয়াও, সুন্দর না? ইয়া, ইটস বিউটিফুল। সো এখন যাওয়া যাক। তো ফ্রেন্ডস, দেখতে দেখতে অর্ধেক রাস্তা এসে বললাম। এই যে আমার বাইক, ওইদিকে সূর্য মামা চলতেছে, প্রচুর বাতাস, প্রচুর বাতাস। বাতাসে লাগে দেখেন গ্লাস পরে আছি, তার মধ্যে 4 ডিগ্রি তাপমাত্রা, প্রচুর বাতাস। বাতাসে মনে হয় যে আমার ঠোঁট সব ঠান্ডা হয়ে আসতেছে। এবং ডেনমার্কে এই বাতাসটা খুব খারাপ ভাই, শু করে সারাদিন বাতাস থাকলে ভালো লাগে, মানুষ একটা শোয়ার রেঞ্জ থাকে। তো আমার বাইক, এবং একটা কথা বলতে চাই, পরিশ্রম একদিন সফলতা এনে দিবে। এই যে কত কষ্ট করতেছে এই দেশে আয়া, সফল না পর্যন্ত দেশে যাব না। হ্যাঁ, দেশে যাব না, দেশের নাম ভুলে গেছি। এখন এইটাই আমার দেশ। একদিন সফল হব, সেদিন বীরের মতো যাব। হ্যাঁ, যে ইয়াস আমি আজকে সফল, তার আগে নয়। তো আমার এই ছোট্ট চ্যানেলটা আপনারা যারা দেখতেছেন, একটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এবং দেখা হবে পরবর্তীতে আপনাদের কি কি ভিডিও লাগবে বা কেমন কেমন ভিডিও লাগবে, কী কী ইনফরমেশন আপনাদের প্রয়োজন, আমি এইগুলা রিসার্চ করতেছি। অনেক এজেন্সি আমাদের দিকে আছে যারা হচ্ছে লোক আনে, বা হচ্ছে ইটালির কিছু ভাই ব্রাদার আছে পরিচিত যারা এগুলা করে। তা আপনাদের কোনো ইনফরমেশন লাগলে আমাকে দিবেন, আমাকে জানাতে পারেন। সো দিস ইজ জিএন বাইকার ফ্রম ডেনমার্ক। আজকে আর কথা বাড়াচ্ছি না, বাসায় যেতে হবে, কাজ আছে, রান্নাবান্না করতে হবে, খেতে হবে, দুপুর হয়ে আসলো। তো আমার জন্য সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। সবসময় ছেলে মানুষদেরকে বলছি, মেয়েদেরকেও পরিবারের পাশে থাকুন। সবচাইতে গুরুত্বপূর্ণ আপনার পরিবার। আসসালামু আলাইকুম।